মধ্যযুগে মানুষ এটা যাচাই করার জন্য যে কোনো নারী পবিত্র কিনা তাকে একটা গোলাকার কাঠামোর সঙ্গে শক্ত করে বেঁধে রাখা হতো। তারপর তার চুলকে তিনটি বেনিতে ভাগ করে সেই গোল কাঠামো তিনটি আলাদা জায়গায় বেঁধে দেওয়া হতো। এরপর এলোমেলো ভাবে একজন মানুষকে বেছে নেওয়া হতো যে কুড়াল ছুঁড়ে মারবে। যদি তিনবার চেষ্টা করার পরও কুড়াল সেই বেনিগুলো কাটতে না পারে তাহলে মনে করা হতো যে নারীটি পবিত্র নয়। প্রথমে মাঠে মহিলা স্বামী এগিয়ে এলো। সে তখন মদে মাতাল ছিল। সে প্রথম কুড়ালটি ছুড়লো, কিন্তু সেটা গোল কাঠামোর অনেক উপরে গিয়ে লাগলো। এই অদ্ভুত দৃশ্য দেখে গ্রামের মানুষ জোরে জোরে হাসতে লাগলো। নিজের স্ত্রীকে নির্দোষ প্রমাণ করার জন্য স্বামী দ্বিতীয়বার আবার কুড়াল ছুড়লো। এবার কুড়ালটি প্রায় তার স্ত্রী প্রাণই নিয়ে নিচ্ছিল, তবুও হার না মেনে সে তৃতীয়বার কুড়াল ছুটতে চাইছিল। ঠিক তখনই এক চোখওয়ালা একজন লোক তাকে থামিয়ে দিল। সে এক চোখ ব্যক্তি মন দিয়ে লক্ষ্য স্থির করলো এবং সমস্ত শক্তি দিয়ে কুড়াল ছুঁড়ে মারলো। অবিশ্বাস্যভাবে সে মহিলার একটা বেনি কেটে ফেললো। এই দৃশ্য দেখে ভিড় উত্তেজনায় ভরে উঠলো। এরপর সে দ্বিতীয় কুড়াল ছুড়লো এবং দ্বিতীয় দিকের বেনিটিও সহজে কেটে গেল। যদিও সবাই অবাক হয়ে গিয়েছিল। গ্রামের প্রধান মনে করছিল শেষবারে এই এক চোখ লোকটি হয়তো মহিলাকে দুই টুকরো করে ফেলবে, কিন্তু সে তাদের কথায় কোনো গুরুত্ব দিল না। সে কুড়ালটিকে কয়েকবার ঘুরিয়ে আবার ছুড়লো। অবিশ্বাস্যভাবে সবচেয়ে কঠিন বেনিটিও কেটে গেল।